আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রত্যেকটা মিউজিয়ামের মতো সোমবার বন্ধ থাকে এবং বাকি দিনগুলো সকাল 10টা থেকে 5টা অবধি খোলা থাকে। আর এখানে কোনো প্রবেশ মূল্য নেই, মানে অবাধ প্রবেশ আর কি, যে কেউ আসতে পারে। প্রাচীনকালে যেভাবে মানে বিনিময় প্রথা হতো, মানে অর্থাৎ দ্রব্যের বিনিময় অন্য দ্রব্য কিংবা কড়ি দিয়ে কেনা, একটা কড়ির বদলে অন্য কিছু কেনা, প্রাচীনকালে যেভাবে বিনিময়টা হতো, আজকের ডেটে নয় ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, টাকা পয়সা অনেক রকম এসছে, ডলার এসছে বিদেশে। তো সেই প্রত্যেকটা জিনিস কীভাবে স্টেপ বাই স্টেপ অর্থটা তৈরি হয়েছে, অর্থটা এসেছে বাজারে, সমস্ত ইনফরমেশান এই মিউজিয়ামে রয়েছে। তো লোকেশানটা বলে দিই, এই দিকটা রয়েছে রাজভবনের দিকটা। রাজভবন থেকে তুমি যদি NSC বোস রোডের দিকে যাও একদম সামনেই পড়বে। আর এইখানে রয়েছে LICর বিল্ডিংটা, মানে LICর অফিস রয়েছে। জাপান ফাটে জাপান ছোটো একটু তেরি ছোটো মানে 845 মানে দিয়েছে। যা দেখিলাম জন্মান্তরেও ভুলিব না। बारी में नहीं ला सका गया सर। इसको लाने के लिए 2640 फीट ट्रेलर यूज हुए थे और কি বড় বড় চাকা মাইরি। আর সৌভাগ্য হলো তো হলো, এমন হচ্ছে ফাইটার প্লেনে উঠে গেছি কাল দিয়ে। এই যে বড় প্লেনের মাঝখানে একটা বাচ্চা প্লেন রেখে দিয়েছে, বাচ্চাদের খেলার জন্য বেশ ভালো। এটা যারা ছোটো ছোটো বাচ্চারা আসছে, এরকম পুচকেগুলো আসছে, অনেকে খেলতে পারছে, ভেতরে ঢুকতে পারছে। এটা সোমবার বন্ধ থাকে। আর যদি কেউ স্টুডেন্ট হও, স্টুডেন্ট কার্ড দেখালে, ID কার্ড দেখালে এটা পুরোপুরি ফ্রি। আর এমনি দিন 2:30 থেকে 8:30 অবধি খোলা থাকে। আর উইকেন্ড বা কোনো হলিডেতে 12টা থেকে 8:30, ঠিক আছে। এই যে এটা হচ্ছে স্নেহদিয়া বিল্ডিং। স্নেহদিয়া বিল্ডিংয়ের একদম ব্যাক সাইডে রয়েছে। তো স্নেহদিয়া বিল্ডিং থেকে ওই দিক থেকেও আসা যায়, প্লাস ওই দিক থেকেও আসা যায়। ভেতরটা বেশ সুন্দর করে সাজানো, সত্যি। এই ফুল গাছগুলো দেওয়া এখানে দেখছি। বিকেলে সময় কাটানোর জন্য সত্যি খুব একটা সুন্দর জায়গা এবং শান্ত নিরিবিলি। $139 টাকা করে পার হেড নিয়েছে। মানে বন্ধুরা এসেছিলাম বহুদিন আগে, তো তারপর অনেক দিন, মানে অনেক বছর পর আমি সুপর্ণা এখন আছি। আর এই ক্রুজ কই তো, ও আচ্ছা চলো। আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমরা শুরু করব ইকো পার্ক থেকে। হাই। হাই বল।
কি বলতে হবে? বলো, তুমি যেখানে বলো সেখানে নিয়ে যাবো। ওই জায়গাটা দেখে বলো একটুখানি কী, ওটা ওখানে নিয়ে যাবো। কলকাতাতে ম্যাক্সিমাম জিনিস কীভাবে মেনটেন থাকে না। এটা কি হচ্ছে, কপি হচ্ছে পেছনে? এটা মনে হয় ইকো পার্ক বলেই সম্ভব, মানে চীন থেকে ডাইরেক্ট আমরা দিল্লিতে চলে যাবো। হেভি লাগছে ভেতরটা, অসাধারণ। আগে আসিনি কেন সেটাই ভাবছি। ভেতরের কারুকার্যগুলো সত্যি অসাধারণ লেগেছে। এটা যদি অমিতের ব্লগ না দেখেছো তাহলে কি দেখেছো? মানে গেট থেকে এন্ট্রি ফি 30 টাকা, প্লাস সপ্তম আশ্চর্য সেখানে টিকিট 30 টাকা, আর বাইক রাখার জন্য 20 টাকা। শেষ, ভিখারি। কারো করে থাকলে ভাই ধার দিয়ে যেও। দেখি, আসো দেখি ভেতরে। ভেতরে এতবার এসছি মানে ইকো পার্কে, এই ওয়ান্ডার্স জায়গাটাতে আজ অবধি ঢোকা হয়নি। তো খুব সুন্দর ভেতরে জায়গাটা। হেভি লাগছে ভেতরটা, অসাধারণ। আগে আসিনি কেন সেটাই ভাবছি। তো এর সাথে সাথে শেষ হচ্ছে আমাদের দিল্লি সফর, আগ্রা সফর। এই দিল্লি আর আগ্রা সফর শেষ করে জানি না আবার কোন দেশে গিয়ে পৌঁছাবো। তো ওখানে গিয়ে ডাইরেক্ট কথা হবে। বিশ্বাস করো, এইটা টিকিট কেটে দেখার দরকার নেই। তুমি ইকো পার্কের সাইড দিয়ে রাস্তা দিয়ে গেলে দেখা যায়। আমি দেখেছি ভাই এটা।